আমাদের সার্ভে টেনের ফার্স্ট চ্যাপ্টার ছিল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের কি আসবে? ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের আসছে কি সার্ভে। সো শুনো কি সার্ভে কি? সার্ভে হচ্ছে কি? সার্ভে ইজ দ্য আর্ট অফ ডিটারমাইন, লেখা আছে দ্য রিলেটিভ পজিশন অফ ডিফারেন্ট অবজেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ অ্যান্ড বাই মেজারিং হরাইজন্টাল ডিসটেন্স বিটুইন দেম এন্ড প্রিপেয়ারিং আ ভেরি সুইটেবল স্কেল। এবার হচ্ছে আমাদের জানতে হবে যে সার্ভে জিনিসটা কি। সার্ভে জিনিসটা হচ্ছে আমাদের যে সারফেস অফ দ্য আর্থ সারফেসের ওপর হরাইজন্টাল ডিসটেন্স মেজারমেন্ট করা। ইন জেনারেল একদম আর কিছু নয়। হরাইজন্টাল ডিসটেন্স মানে কি? অনুভূমিক যে দূরত্বগুলো বা ডিস্টেন্সগুলো রয়েছে সেই অনুভূমিক ডিস্টেন্সগুলো মেজারমেন্ট করা। ধরো একটা বিভিন্ন টেশন আমরা যদি করে থাকি, যদি আমি ধরি বিভিন্ন টেশন যদি আমরা করে থাকি, সেই বিভিন্ন টেশন থাকে আমরা ধরো সার্ভে করছি। ধরো এই আমরা 4টে পয়েন্ট ধরছি, ধরো 4টে পয়েন্ট আছে এ বি সি ডি, 4টে পয়েন্ট আছে। এই 4টে পয়েন্টের প্রত্যেকটা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আমরা হরাইজন্টাল ডিসটেন্স মেজার করবো। সার্ভে আমাদের বোঝায় আমাদের হরাইজন্টাল ডিসটেন্স মেজার করবো এবং ডিফারেন্ট অবজেক্ট একটা থেকে আরেকটা। সাপোজ ধরছি আমি, ধরো এইখান থেকে এই অবজেক্ট থেকে কোনো একটা ট্রি রয়েছে বা কোনো এখান থেকে কোনো একটা বিল্ডিং রয়েছে, সমস্ত মেজারমেন্ট হবে কি? হরাইজন্টাল মেজারমেন্ট হবে। সার্ভে আমাদের সমস্ত শেখায়, হরাইজন্টাল ডিসটেন্স মেজারমেন্ট করা হয় এবং সেটা কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স মেজারমেন্ট করাই আমাদের সার্ভে। আর কি কাজ থাকে? এটা আমরা আগেই একটা বলেছিলাম, আলোচনা করেছিলাম যে আমাদের একটা শুধু সার্ভের যারা সার্ভের হচ্ছে বা পরবর্তীকালে তোমরা যখন পাস আউট হয়ে সার্ভের হবে, শুধু তোমাদের কাজ থাকবে যে মেজারমেন্ট করা নয়, তোমাদের কাজ থাকবে কি একটা মেজারমেন্ট করার পর এই আমি এরকম একটা ম্যাপের মতো ড্র করলাম, একটাকে ম্যাপ তৈরি করে দেওয়া, যেটাকে আমরা যখন বলি স্কেচ ম্যাপ টাইপের। সেই জায়গাটা তুমি ধরো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে বা এলাকার মধ্যে তো আমরা সার্ভে করলাম, সেই পার্টিকুলার সার্ভের জায়গাটা সেখানে কোথায় কি কি রয়েছে এই যে লিপিবদ্ধ করলে এই সিডি তুমি 4টে স্টেশনের একটা ম্যাপ তৈরি করেছো এবং সেই এই যে 4টে পয়েন্টে প্রত্যেকটা 4টে পয়েন্ট থেকে ডিসটেন্স মেজারমেন্ট করেছো। আর কি করবে? এই চারপাশে কি কি রয়েছে, এখানে বিল্ডিং রয়েছে না এখানে ট্রি রয়েছে বা এখানে কোনো টেম্পল রয়েছে বা এখানে কোনো রাস্তা রয়েছে, যা আছে তোমাকে ওই এরিয়ার মধ্যে সমস্ত কিছু একটা ম্যাপের মধ্যে আনতে হবে। ম্যাপের মধ্যে কেন? আমাদের কাজ নেই শুধু মেজারমেন্ট করা নয়, মেজারমেন্টের সঙ্গে ম্যাপ তৈরি করতে হয়। এই ম্যাপ তৈরি যখনই প্রসঙ্গ আসে, আমরা ম্যাপ তৈরি করার সময় কয়েকটা জিনিস আমাদের ইনক্লুড করতে হবে, কয়েকটা জিনিস সবসময় থাকে। সেটা হচ্ছে কি ম্যাপের কতটা নিয়মাবলী রয়েছে। সুইটেবল স্কেল, আমরা আসবো এরপর অপশনে সুইটেবল স্কেলটা কি জিনিস। আমাকে এত কিছু বুঝলাম যে আমরা হরাইজন্টাল ডিসটেন্স মেজার করবো সমস্ত পয়েন্ট থেকে সমস্ত পয়েন্ট বা যা যা অবজেক্ট রয়েছে আমাদের চারপাশে যা যা অবজেক্ট থাকবে সেই অবজেক্টের মধ্যে সমস্ত হরাইজন্টাল মেজারমেন্ট করবো। আইদার চেন অর টেপ, যেটা আমাদের হরাইজন্টাল মেজারমেন্ট করার সময় লাগে বা লিনিয়ার মেজারমেন্ট করার সময় যেটা আমাদের লাগে। আর কি করতে হয়? সেইটার সঙ্গে একটা ম্যাপ তৈরি করতে হয়। ম্যাপের মধ্যে কি কি থাকে? যে কোনো একটা ম্যাপ তৈরি করার সময় আমরা সার্ভেরা যখন কোনো একটা ম্যাপ তৈরি করবো, ম্যাপ তৈরি করার সময় আমাদের মেন ফান্ডা কি থাকে? নর্থ লাইন দেখাতে হয়, যে কোন দিকে নর্থ আছে নর্থ লাইন দেখাতে হবে। লিজেন্ড একটা জিনিস থাকে, যে লিজেন্ড কি জিনিস, যে কোন সিম্বল দিয়ে কি বোঝাচ্ছে, কোন কালার দিয়ে কি বোঝাচ্ছে। তোমরা যখন যে কোনো একটা ম্যাপ দেখতে পাবে, ইন্ডিয়ার ম্যাপ দেখতে পারো, ইন্ডিয়া পলিটিক্যাল ম্যাপ দেখতে পারো, সেই ম্যাপে তুমি যখনই দেখবে রাইট সাইডে লিজেন্ড বলে লেখা থাকে। সেখানে কি হয়? কোন কালার দিয়ে কি বোঝাচ্ছে। ধরো কোনো ভেজিটেশন, তার কালার হচ্ছে গ্রিন, বা ওয়াটার বডিজ ব্লু, এরকম কালার দিয়ে তোমাকে বোঝায়। বা কোনো একটা সিম্বল, টেম্পলের সিম্বল বা কোনো ইলেকট্রিক পোস্টের সিম্বল, আমরা যখন এখানে ইলেকট্রিক পোস্ট থাকলে ইলেকট্রিক পোস্টের সিম্বল দেবো। কোনো একটা টেম্পল বা কোনো একটা মন্দির থাকলে তার একটা সিম্বল দেবো। কোথাও কল টিউবওয়েল যেগুলো থাকে তার একটা সিম্বল দেবো। এই সমস্ত লিজেন্ড বলা হয়। আর কি থাকে? সব থেকে ভাইটা থাকে একটা সুইটেবল স্কেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে স্কেলটা কি জিনিস, তাই তো? স্কেলে যখন চলে এলাম, স্কেল দেখো একটা ভাবনা চিন্তা করো, একটু ভেবে রাখো। ধরো আমরা তো ম্যাপ যখন কোনো একটা ড্রয়িং শিটে করবো বা কোনো একটা পেন শিটের উপর আমরা তো ম্যাপটা তৈরি করে দেবো। কোনো একটা জায়গায় মাপ পেয়েছে, ধরো এরকম শেপের একটা, আমি এইরকম শেপেরই বলছি, কোনো একটা জায়গায় ধরো 40 মিটার একটা জায়গা পেয়েছো বাউন্ডারি, কোথাও 30 মিটার পেয়েছো, কোথাও 20 মিটার পেয়েছো, কোথাও আবার ধরো 30 মিটারই পেয়েছো। এরকম একটা শেপের তুমি 4টে বাউন্ডারি পেয়েছো। আমি দেখাচ্ছি না, এখানে সব কিছু দেখাতে হয়, অবজেক্টগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট আমি এই মেজারমেন্টেই আসছি। তাহলে এই মেজারমেন্টে করার সময় তাহলে তোমরা এই 40 মিটারকে ভেবে বলো তো, কি 40 মিটার কি কোনো একটা ড্রয়িং শিটের মধ্যে কি মানে তো আমরা কি ড্র করতে পারবো 40 মিটারটাকে? সম্ভব সেটা বাস্তবে? কোনোদিনই সম্ভব নয়। কেন? অতটা ড্রয়িং শিটে হয় না, আমি দেখাতেও পারবো না। তখন কি করতে হয়? আমাকে কি করতে হয়? একটা স্কেল ধরে নিতে হয়, যেটাকে আমরা একটা স্কেল ধরে নিই, যেটা আরএফ স্কেল হিসাবে আমরা রিপ্রেজেন্ট করবো। আরএফ এর ফুল ফর্ম লিখে নাও, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন।
RF এর ফুল ফর্ম রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তার মানেটা কি দাঁড়াচ্ছে, এই যে 40 মিটার তো আমি সব থেকে হাইয়েস্ট এখানে দেওয়া আছে 40 মিটার ধরবো। তার কারণ হচ্ছে হাইয়েস্টে কেন ধরবো, প্রশ্ন আসতে যে হাইয়েস্টে কেন ধরলেন, আমি তো 20 মিটার করতে পারছি 30 মিটার হাইয়েস্ট। আমি যদি 40 মিটার থেকে আমার সিটের মধ্যে ড্র করতে পারি, তাহলে অবভিয়াসলি 30 মিটার 20 মিটার ড্র করতে পারবো, কোনো প্রবলেম হবে না। সেই জন্য আমাকে ধরে নিতে হয় কি, একটা স্কেল ধরে নিতে হবে। তার মানে কি, আমাদের যে স্কেল রয়েছে 1 সেন্টিমিটার, সব থেকে স্মলেস্ট ইউনিট 1 সেন্টিমিটার ইকুয়াল টু, আমাকে ধরে নিলাম ধরো 8 মিটার ধরে নিলাম, ঠিক আছে, 8 মিটার ধরে নিলাম। তাহলে কি 5 সেন্টিমিটার মানে তাহলে এই 40 মিটার তাহলে 5 সেন্টিমিটার হয়ে যাবে না, তাই না? এই 40 মিটার যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে আমি প্রত্যেকটি মেজারমেন্ট করতে পারবো। আর যদি এখানে 20-30 আছে, আমি যদি 8 না ধরে যদি 5 ধরি, তাহলে আর একটু হয়তো ছোট বড় হয়ে যাবে। 5 হলে কি হবে, এটা 8 সেন্টিমিটার হয়ে যাবে। এটা 5 হলে কত, 5 4 30 6 সেন্টিমিটার হয়ে যাবে। এটা কত, 4 5 4 20 4 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে আমি সবগুলো 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার পুরোটাই আমি একটা সিটের মধ্যে আনতে পারছি। তো আমাকে এখানে আমাকে এই যে স্কেলটাকে ধরে নিলাম, এই যে আমি একটা কথা বলে লিখেছি সুইটেবল স্কেল, আমাকে একটা RF স্কেল ধরে নিতে হয়, যাতে ওই যে গ্রাউন্ডের যে ম্যাপটা বা গ্রাউন্ডের যে ভ্যালুটা রয়েছে বা গ্রাউন্ডের যে ডিসটেন্স রয়েছে, সেটার জন্য আমি ইজিলি ড্রয়িংয়ে করতে পারি। ক্লিয়ার? এবার আমরা পরে আলোচনা করবো এই স্কেল থেকে আমাদের কিভাবে আরো ড্রয়িংটা করা যায়।